নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আয়ুষ্মতী নিরামিষ কিচেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আতপ চালের সাথে মুগ ও অড়হর ডালের মিশ্রণে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় অপূর্ব স্বাদের একটি খিচুড়ি রান্না করা যায়। তাই সুস্বাদু এই রেসিপিটি কি করে তৈরি করতে হয় তা জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। এই অন্যান্য প্রক্রিয়ার অপূর্ব স্বাদের খিচুড়িটি রান্না করার জন্য প্রথমেই আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব প্রায় 200 গ্রামের মতো আতপ চাল ও 100 গ্রাম মুগ ডালের সাথে 100 গ্রাম অড়হর ডালের একত্র মিশ্রণ। এবার চাল ও ডাল একসাথে একটি পাত্রে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই ভিজিয়ে রেখে দেব। অনেকেই ডাল ভেজে নিয়ে রান্না করে, কিন্তু আমরা একটু আলাদা স্টাইলে এই রেসিপিটি তৈরি করব। এখন মাঝারি আকারের 2টো আলু, একটা গাজর, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা প্রায় 25 গ্রামে ও 2টি পাকা টমেটো একত্র করে নিয়ে সবার প্রথমে আলুগুলো প্রত্যেকটি 4টি করে পিস করে নেব। তারপর এক এক করে গাজর ও একটি টমেটো ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর একই সাথে একটি টমেটো আর আমি যে 4টি কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা নিয়েছিলাম তার মধ্যে থেকে 2টো কাঁচা লঙ্কা ও অর্ধেকটি আদা মিক্সার মেশিনে একত্রে দিয়ে দেব এবং তার সাথে একটা পাকা তেঁতুলের মধ্যে থেকে 2 থেকে 3টি বীজ মতো তেঁতুল বীজ ছাড়িয়ে মিক্সচারে ঢেলে দিয়ে দেব। তারপর হাফ চা চামচ লবণ ছড়িয়ে দেব এবং তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পিষে নেব, ঠিক এইরকম ভাবেই যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই সব কাজগুলো সম্পূর্ণ হলে একটি সসপ্যানের মধ্যে আনুমানিক 2.5 লিটার জল নিয়ে ওভেনে বসিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে পাত্রের জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটি পুরোপুরি ফুটতে শুরু করেছে তখন একত্রে ভিজিয়ে রাখা চাল ও ডাল এই ফুটন্ত জলের মধ্যে ঢেলে দেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবং গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে রাখবো। এবার প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে পুনরায় একবার নাড়াচাড়া দিয়ে দেব এবং জলের ওপর তৈরি হওয়া অতিরিক্ত ফেনাগুলো এইভাবে খুন্তি দিয়ে তুলে বাইরে ফেলে দেব। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল ও 2 থেকে 2.5 টেবিল চামচ লবণ অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে ওভেনটি মিডিয়াম আঁচেই রেখে দেব। এখানে লবণ নিজেদের স্বাদ অনুসারে কম বা বেশি করতে পারেন। এবার পাশের ওভেনে কেটে রাখা আলু ও গাজরগুলোকে ভাজার জন্য একটি কড়াই চাপিয়ে কড়াইটি গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলু ও তারপর গাজরগুলোকে একত্র করে মিডিয়াম ফ্রাই করে নেব। তবে আলু ভাজার সময় সামান্য একটু লবণ ও হলুদ দিতে পারেন, যেমন আমরা এখানে করেছি, কিন্তু গাজর ভাজার ক্ষেত্রে আলু বা লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি চলে আসবো আমাদের খিচুড়ি পাত্রের দিকে আর দেখে নেব চাল ও ডাল কতটা সেদ্ধ হলো। চাল ও ডাল প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলু ও গাজরগুলো এর মধ্যে একত্রে অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে আলু বা গাজর না ভেজেও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে একটি আলাদা ঘ্রাণ পাওয়া যায়। তাছাড়া এই রেসিপিটিতে আলু ও গাজরের পরিবর্তে একটু বিনও দিতে পারেন অথবা গাজরের পরিবর্তে পাকা মিষ্টি কুমড়ো প্রয়োগ করতে পারেন। এবারে একটু নাড়াচাড়া দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি এর মধ্যে টমেটোর সাথে কাঁচা লঙ্কা, আদা ও তেঁতুল দ্বারা মিক্সচারের মধ্যে যে পেস্টটি তৈরি করেছিলাম সেটিও এই রেসিপিতে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করে কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে নিয়ে পুনরায় ঢাকনা দিয়ে রাখবো প্রায় মিনিট 10-এর মতো। এইভাবে করে 10 মিনিট পর যখন ঢাকনা তুলে দেখবো চাল ও ডাল প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ জিরা পাউডার, হাফ চা চামচ ধনিয়া পাউডার ও সামান্য একটু লঙ্কা। এইভাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবো এবং বারবার নাড়াচাড়া দিয়ে যাব। এবার যখন চাল ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে 1 চা চামচ বা তার চেয়েও একটু কম পরিমাণ হলুদ পাউডার অ্যাড করে দেব এবং বারবার নাড়াচাড়া দিতে থাকবো। আর এই সাথে সাথে সম্বার দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এই সময় গ্যাসের ফ্লেমটি লো করে রাখবো। এবার পাশের ওভেনটি জ্বালিয়ে কড়াইটিতে আলু ও গাজর ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আরেকটু পরিমাণ তেল অ্যাড করে ভালোভাবে তেলটিকে গরম করে নেব। আর এই তেলটি ঠিকমতো গরম হয়ে গেলে আগে থেকে একটি বাটিতে রেডি করে রাখা 2টো শুকনো লঙ্কা, 1 থেকে 2টো তেজপাতা, হাফ চা চামচ পাঁচফোড়নের সাথে সামান্য একটু গোটা জিরা একত্রে কড়াইতে ঢেলে দেব। এর সাথে সাথেই দিয়ে দেব প্রায় আনুমানিক 10 থেকে 12 গ্রামের মতো থেতো করে রাখা আদা। এবার কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া দিয়ে সম্বারটি রেডি হয়ে গেলে সরাসরি ঢেলে দেব তৈরি হতে থাকা খিচুড়ির মধ্যে আর পুনরায় নাড়াচাড়া দেওয়ার কাজটি চালু রাখ প্রায় মিনিট খানেকের মতো। এখন এর মধ্যে একটু দেশি গাওয়া ঘিও দিতে পারেন, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো।
কিন্তু আমরা এখানে কোনো রকম ঘি অ্যাড না করেই নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমাদের খিচুড়ি রান্নাটি একদম ভিন্ন ও অন্যান্য প্রক্রিয়ায় সুসম্পূর্ণ হলো। এবার এটি বেগুন ভাজা বা পাঁপড়ের সাথে পরিবেশন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনারা অবশ্যই এইভাবেই একবার রেসিপিটি তৈরি করার জন্য ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।